তাহলে আমরা রেজাল্টটা দেখি যে রেজাল্টটা কীভাবে আসে। তাহলে ইকো প্রিন্টার কী হিসাবে ডাটা ক্যাটাগরি, তাই না? এটা আর বাকিটা কি করব, বাকিটা ডাই হোক, আর এক্সিকিউট হতে দিচ্ছি না। তো এইখানে আমরা এডিট ক্যাটাগরি হিট করলে যেটা আসার কথা সেটা হচ্ছে আমাদের ডাটা আসার কথা, এই যে সিম্পল অবজেক্ট হিসাবে আসছে। এখন যদি আমি সুপার অ্যাডমিনে যাই, এটা আমি রেজাল্ট এনে নিয়ে আসি, কী আসে একটু দেখি আসি রেজাল্ট। ওকে, এর মধ্যে রেজাল্ট, তার মানে আমাকে লুপের মধ্যে নিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? কি দরকার আমার, যদি ইচ্ছা হয় লুপের মধ্যে রাখতে হবে। যেখানে আমি শিওর না, এবার এটা এখানে কথা আছে, যেখানে আমি শিওর না যে একটা আসবে না একের অধিক আসবে, তখন কিন্তু আমাকে এখানে আইডি পাস করলেও দেখা যাচ্ছে অনেক আইডি দিয়ে, যেমন একটা ক্যাটাগরির সাপোজ আমি চাচ্ছি যে একটা ক্যাটাগরিতে অনেকগুলো পোস্ট আছে, ওই জায়গায় কিন্তু আমি ক্যাটাগরি আইডি পাস করাবো, কিন্তু সেম ক্যাটাগরিতে কি অনেকগুলো পোস্ট থাকতে পারে, তখন ওই পোস্টগুলো কিন্তু কী হবে, তখন রো না দিয়ে রেজাল্ট আসতে হবে। এইগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে সিচুয়েশন, যে সিচুয়েশন আসবে সেই সিচুয়েশনের ভিত্তিতে আমাদের এই কাজগুলো করতে হবে। তো আমরা এখানে আমাদের রো রাখবো, আমাদের এখানে দরকার নাই। তো সুপার অ্যাডমিন আমাদের গেল। এখন আমরা এডিটে যাই, এই যে ডাটাটা থ্রো করে দিলাম, ডাটাটা মনে এখনও থ্রো হয়নি, তাই না? ডাটা আমরা এখানে কি, এখানে ডাটাটা এইখানে এইটা এখানে ডাটা হিসেবে এটা আমরা পাঠিয়ে দেবো। তাহলে গেল, এইবার আমরা ডাটাটা অ্যাভেলেবেল হলো। এখন আমরা ভ্যালুতে আমরা কি লিখতে পারি, ভ্যালুতে আমরা লিখতে পারি পিএইচপি ইকো বেজ ইউআরএল, তাই তো নাকি? বেজ ইউআরএল লিখবে কেন, এখানে জাস্ট ডাটা আসছে, এখানে আসবে ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি হিসাবে আসছে, তাহলে ক্যাটাগরি দিয়ে আমরা ক্যাটাগরি নেম দেবো এখানে। হ্যাঁ, ক্যাটাগরি এখানে কি দেবো, নেম আসবে। তো আমি এটা কপি করে নিই, পুরাটাই কপি করে নিই। আর এটা আসবে কি, আর এটা আসবে প্লেস হোল্ডার থাকবে না এখানে, আর এটা আসবে ডেসক্রিপশন। ঠিক আছে, পাশে আছে তো এখান থেকে বসাই দিই। তাহলে আমার হিসাবে কি ডাটা আসার কথা, এখানে পাই দেওয়ার কথা। আচ্ছা, কি এরি তোর ক্যাটাগরি কই, ক্যাটাগরি নেম কেমন হইলো, ক্যাটাগরি ডেসক্রিপশন, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন। আমি নেম ফিল্ডটা দেখছি, নেম। আচ্ছা, ডাটা কি আসছে, ডাটাটা আমরা আবার চেক করে আসতে হবে আমাকে। হ্যাঁ, এটা দিয়ে এদিকে ডাটাটা কি আসছে দেখিনি, তাহলে বোঝা যাবে আমাদের প্রবলেমটা কোথায় হলো। হ্যাঁ, ক্যাটাগরি ডেসক্রিপশন ঠিকই আসছে, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, তাহলে তো ঠিকই আছে, ডাটা আসছে, তো কোনো প্রবলেম হওয়ার কথা না। যা সমস্যা হয়েছে আমাদের এডিট পেজে প্রবলেম হয়ে গিয়েছে। হ্যাঁ, ক্যাটাগরি ডেসক্রিপশন, আচ্ছা আমরা এটাই কপি করে নিয়ে আসলাম, তাই না? এই নামে যখন আসছে তো এই নামে অ্যাভেলেবেল হবে না, সহজ হিসাব আমার। আমি এখন ভিতরে কোন দিকে কি ভুল হলো চেক করতে যাচ্ছি না আমি। আচ্ছা, এখানে আমাদের যে কাজটা করতে হবে, ক্যাটাগরি নেম না, এটা হচ্ছে ক্যাটাগরি ডেসক্রিপশন, এটা তো ডিসপ্লে, এটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরিকে বলছে আনডিফাইন্ড ভেরিয়েবল, তো আমি কি ডাটা পাঠাইছি কি নামে, এখানে ডাটাটা দিছি না, আর আন্ডু করছি তখন এটা হারাই গেছে। তো এটা আসছে না কেন? আচ্ছা, এটা তো ভ্যালু দিতে হয় না। হ্যাঁ, মনে রাখতে হবে, এটা আমিও ভুলে যাই মাধ্যমে, এটার ভ্যালুর প্রয়োজন হয় না। ওকে, টেক্সট এরিয়ার ক্ষেত্রে শুধুমাত্র ভ্যালু আমরা দিব না, আমরা জাস্ট এটা কপি করে কাট করে নিলাম, এটার আমার প্রয়োজন নয়। টেক্সট এরিয়ার ক্ষেত্রে এভাবে দিতে হয় না, টেক্সট এরিয়ার ক্ষেত্রে ভিতরে আছে, ট্যাগের ভিতরে দিতে হয়, এই জন্য আসছে না। বোঝা গেছে? এই যে কত আসছে। এবার আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমরা এটাকে কি করব, আপডেট করব। আমাদের ডাটাটা চলে আসছে, এখন আমরা আপডেট করব। আচ্ছা,
গেল। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা তো আপডেট করছি তাই না? তো কাকে আপডেট করছি? এই যে আমরা আপডেটটা করছি, কাকে আপডেট করছি সেটা তো বলে দিতে হবে, কারণ আপডেটের ফরম্যাটে তো আমাদের আইডি লাগে। আপডেটের ফরম্যাটে আমাদের আইডি লাগে, কিন্তু এই আইডিটা তো আসলে কীভাবে পাঠাবো? এই আইডিটা আমরা হিডেন করে পাঠাবো ফর্মের মধ্যে। তাহলে ফর্মের মধ্যে আছে আমরা ইনপুট টাইপ হিডেন, ঠিক আছে? ইনপুট টাইপ হিডেন, নেমটা কী দেবো? নেম ফিল্ড থাকতে হবে ক্যাটাগরি আইডি। এটা আমি আগেই দেখাইছি এবং বলেছি এই জাতীয় কথাবার্তা, হ্যাঁ। তো এখানে যেটা হবে, এটা আমরা কি দেবো? ক্যাটাগরি আইডি। ওকে, তাহলে এটা দেখাবে না ফর্মের মধ্যে, দেখাবে না, কিন্তু ফর্ম দিয়ে পাস হবে কোথায়? এই যে সুপার অ্যাডমিন, এবং আমি পাঠাবো কি সেভ ক্যাটাগরিতে, আর না। যদিও যখন কমপ্লেক্স মোডে কাজ শেখা হবে তখন একটা মেথড দিয়েই সব কাজ করা যাবে, বাট এখন আমি ওই জাতীয় জিনিসটা আমি বলছি না। এখন আমি জাস্ট কী করো, আপডেট ক্যাটাগরি। তাহলে সুপার অ্যাডমিন, আমরা জানি যে ফর্মের অ্যাকশনে যেখানে আছে এটা হচ্ছে ফর্মকে হ্যান্ডেল করে, এবং আমরা পাঠাই দিচ্ছি সুপার অ্যাডমিনের কোথায়? আপডেট ক্যাটাগরিতে, মেথড পোস্ট। আচ্ছা, তার বাকি কি? বাকি যা আছে এভাবেই থাক। তো আমি এখন ঠিক এডিটের পরে আমি একটা পাবলিক মেথড নেব, পাবলিক ফাংশন। তো এখানে কিন্তু ডাটাগুলো চলে আসছে, তাই না? হিসাব যদি ঠিক থাকে, এখানে আমাদের আপডেট ক্যাটাগরিতে আমরা ডাটাগুলো পাবো। তো আমরা ফার্স্টে আমাদের যে সিস্টেম সেটা হচ্ছে, আমরা ডাটা নামে একটা অ্যারে নিয়ে নেব। এর আগেও যেমন নিছি এখনও তেমন। তো ডাটাতে আমরা কি করব? ক্যাটাগরি আইডি। তো ক্যাটাগরি আইডি তো ফর্ম দিয়ে আমরা পাস করছি, পাবো না? তাহলে দিস ইনপুট, তারপরে কি? পোস্ট হয়ে আসছে যেহেতু, আর এটা ফর্মের ফিল্ডের নাম। ওকে, তাইলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, কি কি আছে? ক্যাটাগরি নেম আছে না? ক্যাটাগরি নেম আছে, বানান যেন ভুল নাই, খেয়াল করো। আর আরেকটা হচ্ছে কি? ডেসক্রিপশন, ঠিক আছে? এটা বড়, এটা একবারে এই করে দিই। তাহলে ডাটাগুলো কিন্তু আমরা পাই গেছি। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে আপডেট করা, তাই না? তো আপডেট করব আমরা কিভাবে? ফার্স্ট যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে এস ডাটা নামে, না, প্রথমে আগে আপডেট করব। আপডেট করার পরে তারপরে সেশনে ডাটা লোড দেবো, ঠিক আছে? তো এখানে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে দিস, আমরা কিসে পাঠাই দেব? সুপার অ্যাডমিন মডেলে পাঠাই দেব। একে আপডেট করা, আমি তো বলেছি ডাটাবেজের সমস্ত কাজই কিসে করা হবে? ডেটা রিলেটেড। এটা ক্যাটাগরি ইনফো, আপডেট ক্যাটাগরি ইনফো, ঠিক আছে? বা যে কোনো নাম দেওয়া যায়, কোনো সমস্যা নাই, বুঝতে পারলে হইলো। এটা নাম যে কোনোটা নাম দেওয়া। তো আপডেট ক্যাটাগরি, এই তো এই নেবে, এই ডাটাগুলো নেবে সব, যে এখানে যেহেতু অ্যারের মধ্যে এই ডাটা পাঠালে সব পাওয়া যাবে। তো আমরা দিস সুপার অ্যাডমিন মডেল আপডেট ক্যাটাগরি ইনফো দেন ডাটা। তাহলে এই মেথডটা আমরা কি করব? এই মেথডটা আমরা সুপার অ্যাডমিনে নিয়ে যাব, মডেলে নিয়ে যাব, এবং এখানে একটা পাবলিক মেথড বানাবো, ঠিক আছে? তাহলে আমরা পাবলিক মেথড মডেলে বানানোর জন্য রেডি। তাহলে এখন আপডেট ক্যাটাগরি ইনফো ডাটা, এখন আমরা আপডেট করব। কিভাবে আপডেট করব? আপডেট করব দিস, জানি তো, দিস ডিবি, প্রথমে হয়ার, ঠিক আছে? প্রথমে হয়ার, যে আমি আপডেটটা করব কাকে। তো আপডেটটা আমরা কিন্তু আইডিও এখানেই আছে না আইডি এখানে? তো আইডিটা আমরা কীভাবে পাবো? যেহেতু আমরা ডাটার মধ্যে কি ক্যাটাগরি আইডি নামে কিন্তু আইডি নিয়ে আসছি অলরেডি, হ্যাঁ। কারণ আইডি না দিলে কিন্তু আশা করা যায় কোনো আপডেট হবে না, অথবা সমস্ত আপডেট হয়, সমস্ত আপডেট হয়ে যায় সব কিছু। তো এই জন্য সাবধান। এবং এটা এখন কি? এখন জাস্ট ডাটা, কিচ্ছু করা লাগবে না, যেহেতু আপডেট কীভাবে নেয়? অ্যারে আকারের নেয়, আর ডাটা তো অ্যারের আকারেই সাজায় রাখছি। তো আমাদের না হলে কি সব আলাদা আলাদা কী দিয়ে আমাদের লেখা লাগতো, যেমন র পিএইচপিতে আমরা কিন্তু আপডেট করতে দেখাইছি। এখানে কিন্তু আমাদের মানে লাভ হচ্ছে কি, আপডেট
করতে আসি কিন্তু আমাদের মোটামুটি লাভই হলো না, 3টা ফিল্ড আমাদের কি সেট নেম এই সেই এগুলো দিয়ে অ্যারে আকারে আমাদের লিখতে হতো। তো আপডেট হয়ে গেল, এখন আর কোনো সমস্যা নেই। তাহলে আপডেট ক্যাটাগরি ইনফো আপডেট করলাম, ক্যাটাগরি আইডি ডাটা, ওকে আমরা যে ডাটা পাঠালাম সেই ডাটা এখানে আসলো। আচ্ছা, এখন আমরা সুপার অ্যাডমিন মডেলে গেলাম। সুপার অ্যাডমিন মডেলে যাওয়ার পরে এখানে একটা ইরর ধরছে, কোথায় ইরর ধরছে? সুপার অ্যাডমিন মডেল আপডেট ক্যাটাগরি ইনফো, ইররটা হয়েছে কোথায়? যেখানে হয় হোকা, যেখানে হোকা বলে তো হবে না। আচ্ছা, তাইলে আমরা দেখি স্টেপ বাই স্টেপ কোথায় ইররটা আসলে দিয়েছে, এক্স্যাক্টলি আমি ধরতে পারছি না। আচ্ছা, সুপার অ্যাডমিন মডেল, তো এখানে আমাদের ইররটা এক্স্যাক্টলি আসলে কোথায় হলো খুঁজে পাওয়া তো মুশকিল হয়ে গেল। আবার কোনো ব্র্যাকেট মার্কেট কম দিছি নাকি? আচ্ছা যাও, এই যে ফাংশনে আমরা প্যারেন্থেসিস ইউজ করিনি, যাও। তাইলে এইবার আমরা সেশন ডাটাই ধরবো, সেশনে যেভাবে আমরা ধরছিলাম, তাহলে সেশন ডাটা দিয়ে আমরা রিডিরেক্ট করাই দেবো। এটা আমরা কপি করে নিয়ে আসলাম, ওকে, এটুকু আমরা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমরা এখানে বসাই দেবো। আচ্ছা, ইয়োর ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি, সেশন ডাটা সেট হয়ে গেল, বাকি সব ঠিক আছে। এবং এটা আমরা কি ম্যানেজ ক্যাটাগরিতে যেখানে রাখা যাবে সেখানে আসবে, আমরা ম্যানেজ ক্যাটাগরিতে আপাতত রাখলাম, ওকে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা তো দেখি আপডেট করতে পারি কিনা, হিসাবে তো আপডেট করতে পারবো না। আচ্ছা, এখানে আমরা কি দেব? হিস্টোরি, আই ডু নট লাইক হিস্টোরি। তাহলে আপডেট করে দিলাম, ইয়োর ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি, হিস্টোরি চলে আসছে, এটা 9 নাম্বার আসতো, 9 নাম্বারে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা আপডেট করে ফেললাম, এবং ম্যানেজ ক্যাটাগরিতেও সেশন তো নিয়েই আছে, সেট করাই আছে আগের মতোই, ওর মতো চলে যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমরা এবার আরেকটা, এই যে এটা দেওয়া আছে এটাকে আমরা দিয়ে দিই, এটা কত নম্বর? এটা 4 নাম্বার, এটা আমরা দিই দিস ইজ 4 ক্যাটাগরি, FOUR4, দিস ইজ 4 ক্যাটাগরি, ওকে। তাহলে আপডেট করে দিলাম, আপডেট করে দিলে দিস ইজ 4 ক্যাটাগরি, তাহলে আমাদের আপডেটটা বোঝা যাচ্ছে কাজ করছে। তাহলে আমরা আপডেট সাকসেসফুলি কাজ করাতে পারলাম আমরা আপডেট দিয়ে। এবার আমাদের আসছে ডিলেট মেথড নিয়ে আমরা এখন কাজ করব। তো ডিলেট মেথড নিয়ে আমরা তো অলরেডি মনে হয় ডিলেটটা ম্যানেজ ক্যাটাগরিতে আছে, ডিলেটটা আমরা আইডি মাইডি সবই পাঠাইছি এবং মেথডও এখানে দিছি, এবং এখানে আমরা মেথড লেখার জন্য ওয়েট করছিলাম। তো এখন আমরা মেথডে যেটা লিখব, ঠিক আছে, ডিলেটের ক্ষেত্রে আমাদের কি করা লাগে? আইডি পাঠাতে হয়। তো আমরা আইডি পাঠাইছি ঠিকই, এখন আমরা এখানে যেটা কাজ করব সেটা হচ্ছে দিস সুপার অ্যাডমিন মডেল আমরা কি পাঠাচ্ছি? ডিরেক্ট একটা মেথড পাঠাচ্ছি। কী দিয়ে পাঠাবো? আইডি দিয়ে পাঠাবো। তাহলে ডিলেট ক্যাটাগরি ইনফো, এবং এটা কি দিয়ে? ক্যাটাগরি আইডি দিয়ে আমরা পাঠাই দিচ্ছি, ওকে। তাহলে ক্যাটাগরি আইডি দিয়ে আমরা পাঠাই দিচ্ছি, তাহলে ক্যাটাগরি আইডি আমরা এটা কি করলাম? কপি করলাম, এবং এই মেথডটা আমাদের লিখতে হবে কোথায়? সুপার অ্যাডমিন মডেলে আমাদের লিখতে হবে। তো আমরা নিচে কাদের কিন্তু প্যাটার্ন আছে, ক্লিয়ার ব্যাপারটা? জটিল আমি বলছি না জটিল না তা না, কিন্তু নির্দিষ্ট প্যাটার্ন আছে, প্যাটার্ন ছাড়া কিন্তু কাজ করছে না। এই জন্য ফ্রেমওয়ার্ক আসলে অনেক ভালো, PHP থেকে ফ্রেমওয়ার্ক মনে করো অনেক বেশি এনভায়রনমেন্ট দিয়ে থাকে, এবং কোডগুলো একই কোয়ালিটির হয়ে থাকে। তো আমি আইডি পাইছি, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুপার অ্যাডমিন মডেলে আমাদের ক্যাটাগরির ডিলেট যে ক্যাটাগরি সেটা আমাদের লিখতে হবে। তাহলে এটা কি লিখবো? দিস ডিবি, যাই করে দিস ডিবি, ঠিক আছে, হয় ঠিক আপডেটের মতোই ক্যাটাগরি আইডি। আচ্ছা হ্যাঁ, তাও হয়, টাইপ যখন করছি একটু করি, সবই কপি করতে গেলে হয়, অবশ্য কপি খুব বেশি করি। আচ্ছা, তাইলে এখানে আমরা কি করব? ডিলেট,
তো ডিলেটে আমরা কি আমাদের টেবিলের নামটা জাস্ট আমাদের দিয়ে দিতে হবে, এই আমাদের কাজ, এছাড়া আমাদের কোনো কাজ নেই। তো এখানে ইরর ধরছে, আমরা এই যে সব কিন্তু এক না, এখানে কিন্তু ইররটা এখানে এরা এটা সেম না, হ্যাঁ, কারণ এখানে ক্যাটাগরি ডিরেক্ট আসছে আর এখানে ক্যাটাগরি ডিরেক্ট আসেনি, ডাটা হয়ে আসছে। তো এই জন্য আমাদের এটা মুছে দিয়ে কী করতে হবে, ক্লিয়ার ব্যাপারটা? কপি পেস্ট করলে কিন্তু অনেক সময় ভুল ধরা যায় না। তাহলে বিষয়টা কি গেল? তাহলে ডিলেট ক্যাটাগরি আমরা চলে আসলাম, ডিলেট ক্যাটাগরিতে আমরা পাস করলাম। এখন আমাদের কি করতে হবে, ডিলেট ক্যাটাগরি সেশন মেসেজ পাঠাতে হবে।